এখানে থাকেন আপনারা কি এখানে থাকেন? ছবি তোলা যাবে না? তোলা যাবে না। হ্যালো ভিউয়ার্স, তো আমরা আজকে যাচ্ছি সীতা পাহাড়ের উদ্দেশ্যে। তো আপনারা যারা যারা এখনও সীতা পাহাড় আসেনি, তো আজকের ভিডিওটি তাদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি সীতা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো সীতা পাহাড়ে যাওয়ার জন্য আপনাদের অবশ্যই এই চিতমরং ঘাটে আসতে হবে। তো এই ঘাটে আসার পরে যে কর্ণফুলী নদীটা দেখতে পাচ্ছেন, তো এটা আপনাদের এই নৌকা দিয়ে কিন্তু পার হতে হবে এবং নদীটা দেখতে খুবই সুন্দর। তো এই নদীর পার আসলে আপনাদের মন কিন্তু একবারে শীতল হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ছোট ছোট ডিঙ্গি নৌকা আছে। তো এই নৌকার মাধ্যমে কিন্তু আপনাদের এই নদীটা পার হতে হবে যদি আপনারা সীতা পাহাড়ে যেতে চান। নদী পার না হলে কিন্তু আপনারা যেতে পারবেন না। তো নদী পার হওয়ার পর এই যেভাবে আপনারা এভাবে আপনাদের রাস্তাটা ধরে সরুভাবে উঠতে হবে উপরের দিকে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দর পরিবেশ এবং খুবই মনোরম পরিবেশ। তো এইভাবে আপনাদের এগিয়ে যেতে হবে এই পাহাড়ের উদ্দেশ্যে। এখানে থাকেন আপনারা কি এখানে থাকেন? ছবি তোলা যাবে না? তোলা যাবে না। তো আদিবাসী মানুষদের সাথে কথা বলছিলাম, তো তারা চাচ্ছে না ক্যামেরার সামনে আসার জন্য। তো তারা কিন্তু একটু অন্য টাইপের বিহেভ করছে। তো আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। তো এখানে কিন্তু এই যে আমাদের এক বড় ভাই কিন্তু ছবি তুলতেছে, দেখতেই পাচ্ছেন। তো আমরা এদিকে না ফোকাস করে আমরা সরাসরি পাহাড়ে ওঠার চেষ্টা করছি। তো এই জায়গাটাতে আসার পর আপনারা এরকম ঝুম ঘর দেখতে পাবেন। তো যে এই ঝুম ঘরের পাশ দিয়ে আপনাদের কিন্তু সরাসরি পাহাড়ের দিকে উঠতে হবে। তো এই যে পিছনে দাদা ভাই আছে, ওরাও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমাদের সাথে আসছে। তো আপনারা যখন পাহাড়ের চূড়ায় উঠবেন, তো চূড়ায় উঠলে কিন্তু আপনাদের জন্য একটা চমক কিন্তু অপেক্ষা করবে। তো এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা কাপ্তাই লেক এবং পাহাড়ের চূড়া থেকে কিন্তু কর্ণফুলী নদীর যে ভিউটা, এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠছে। প্রকৃতির যে দৃশ্যটা আপনাদের চোখে আসলে কিন্তু আপনারা মনোমুগ্ধ হবেনই। তো এই যে দেখতে পাচ্ছেন আমি জুম দিয়ে আপনাদের দেখাচ্ছি এখান থেকে কর্ণফুলী নদীর যে ভিউটা এবং কাপ্তাই যে লেকটা আছে, ওই ভিউটা কিন্তু দুইটা একসাথে আপনারা পেয়ে যাবেন। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা ঝর্ণা কিন্তু রয়েছে। তো বর্ষাকালে গেলে কিন্তু এই ঝর্ণাটাতে অনেক পানি থাকে এবং এই ঝর্ণার ধরে এগিয়ে গেলে কিন্তু আপনারা একটা বড় ধরনের একটা ঝর্ণা কিন্তু দেখতে পারবেন। তো আমরা আর ঝর্ণার পথে এগোবো না, এমনিতেই পাহাড়ে অনেক চূড়ায় উঠছি। তো খুবই কষ্টকর পাহাড়ের চূড়ায় ওঠা। যারা একবার পাহাড়ে আসছেন তারাই বুঝতে পারবেন পাহাড়ে ওঠাটা কতটা কষ্টকর। তো ধীরে ধীরে আমরা পাহাড়ের চূড়ার দিকে আবারও রওনা দিলাম। তো পাহাড়ের চূড়ার দিকে যত উঠবেন ততই কিন্তু সুন্দর পরিবেশ, সুন্দর যে আপনার দৃশ্যগুলো আছে ওইগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। তো এগোতে এগোতে আমরা আরেকটা জিরিপথ কিন্তু উপরে দেখতে পেলাম। তো এখানে এই জিরিপথটা ধরে আপনার উপরে গেলে কিন্তু বড় ধরনের একটা ঝর্ণা কিন্তু পেয়ে যাবেন। তারপর এখানে যে ঝুম চাষ, তো এখানে কিন্তু পাহাড়ের যে চূড়ায় যে ঝুম চাষের যে আপনার ফলনটা, এখানে কিন্তু ঝুম চাষ করে দেখতেই পাচ্ছেন। খুবই সুন্দরভাবে কিন্তু এখানে ঝুম চাষ করছে ওরা এবং খুবই প্রাকৃতিক যে সুন্দর দৃশ্যটা এখানে কিন্তু আরও ফুটে উঠেছে তাদের ঝুম চাষের কারণে। তো তারপর আমরা আরেকটু উপরের দিকে গেলে কিন্তু দেখতে পাচ্ছেন ঝুম চাষের যে ভিউটা আছে এখানে, এই ভিউটা কিন্তু খুবই সুন্দর এবং ছবিগুলো তুললে কিন্তু এখানে খুব সুন্দর ছবি হবে এবং আপনারা এই পথ ধরে আরও উপরের দিকে উঠলে আরও খুবই সুন্দর ভিউ পাবেন। তো ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু আমরা কিন্তু ফাইনালি পাহাড়ের চূড়ায় কিন্তু প্রায় পৌঁছে গেছি। তো এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা বাংলাদেশের পতাকাটা কিন্তু এভাবে হাতে নিয়ে সেলিব্রেট করতেছি সীতা পাহাড়ের চূড়ায় এসে। তো চাইলে কিন্তু আপনারা এভাবে ট্যুর দিতে পারেন সীতা পাহাড়ে। তো ভিউয়ার্স, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।